বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে 50টি আসন সংরক্ষিত রয়েছে, যা সরাসরি ভোটের পরিবর্তে দলীয় আনুপাতিক হারে বণ্টন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 প্রার্থীকে নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির 36 জন, জামায়াত জোটের 12 জন ও স্বতন্ত্র একজন প্রার্থী। এবারের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রায় 2/3 কোটিপতি। সংখ্যার হিসেবে 49 জনের মধ্যে কোটিপতি 32 জনই। তাদের মধ্যে আবার আলাদাভাবে অস্থাবর সম্পত্তির ভিত্তিতে 25 জন এবং স্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি 14 জন। নির্বাচন কমিশনে জমা দেয়া 49 জনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত সংরক্ষিত নারী আসন সহ সব সদস্যদের মধ্যে মোট কোটিপতি আছেন 269 জন, যা শতকরা হিসেবে 77.3%। এদের মধ্যে শতকোটি টাকার মালিক 13 জন। হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, সংরক্ষিত আসনের নারী এমপিদের মধ্যে নিজ নামে কিংবা স্বামী স্ত্রীর যৌথ নামে 100 ভরির বেশি স্বর্ণালংকার আছে অন্তত 3 জনের, যাদের মধ্যে একজন প্রার্থীর নিজের নামেই 502 ভরি স্বর্ণালংকারের তথ্য পাওয়া গেছে। ব্যক্তিগত বিপুল এই সম্পদের পাশাপাশি সংরক্ষিত আসনের প্রার্থীদের ঋণ ও দায়ের চিত্র বিশ্লেষণে উঠে এসেছে। 20.41% কোনো না কোনোভাবে দায় বা ঋণগ্রস্ত। সংরক্ষিত আসনে নির্বাচিত ওই নারী এমপিদের মধ্যে প্রায় 63% বেশি স্নাতকোত্তর বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। দলীয় ভিত্তিতে কোটিপতির সংখ্যা বিশ্লেষণ করে টিআইবি বলছে, সংরক্ষিত আসনে বিএনপির 36 জনের মধ্যে 26 জনই কোটিপতি, জামায়াতের 9 নারী এমপির মধ্যে 5 জনই কোটিপতি। এছাড়া জাগপার একমাত্র নারী এমপিও কোটিপতিদের তালিকায় রয়েছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।